আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি। যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে অন্তর বিগলিত হওয়ার সময় আসেনি? আল্লাহ তোমাদের নেক জীবন বর্ধিত করুন, সত্যের পথে তোমাদের যাত্রা সঠিক রাখুন, তোমাদের পদচারণা সঠিকতার উপর রাখুন। সম্মানিত আরশের মালিক মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ও তোমাদের সম্মানের নিবাসে একত্রিত করেন, ভাই ভাই হিসেবে জান্নাতের উচ্চাসনে সমাসীন করেন। হে আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করি আপনি গুনাহগারদের গুনাহ মাফ করুন, তাওবাকারীদের প্রার্থনা কবুল করে নিন, অস্থিরতায় আক্রান্তদের সঠিক পথ দেখান, ভ্রষ্টদের হেদায়েত দিন, জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের তাওবার আদেশ দিয়ে বলেন, ওতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ তাআলা তাওবা কবুল করার ওয়াদা করেছেন। তিনি বলেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। আর তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন। আল্লাহর রহমতের দরজা সর্বদা খোলা, তার কাছে আসার দরজা সবসময় খোলা। তিনি বলেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। হাদিস শরীফে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলা রাব্বিকুম ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। হে লোক সকল, তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো, নিশ্চয় আমি প্রতিদিন 100 বার তাওবা করি। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের কাছে ওহী করেন, হে দাউদ, যদি পেছনে ফিরে থাকা লোকেরা জানতো যে আমি তাদের জন্য কতটা অপেক্ষা করি, তাদের প্রতি আমার কতটা স্নেহ কাজ করে, তাদের গুনাহের কাজ ছাড়ার প্রতি আমার চাওয়া কতটা বেশি, তবে আগ্রহের কারণে তারা মরে যেত। আমার ভালোবাসায় তাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেত। হে দাউদ, যারা আমার ইবাদত না করে মুখ ফিরিয়ে রাখে তাদের জন্য আমার এমন ইচ্ছা, তাহলে যারা আমার দিকে মনোনিবেশ করে তাদের জন্য আমার ইচ্ছা কতটা সুন্দর হতে পারে। আজ আমাদের আলোচনার শিরোনাম সত্যের পথে ফিরে আসা লোকদের কাফেলা। আমরা আলোচনা করব আল্লাহর পথে প্রত্যাবর্তনকারীদের পরিচয় ও তাদের প্রত্যাবর্তনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কাহিনী সম্পর্কে। তবে শুরু করা যাক প্রত্যাবর্তনকারীদের নিয়ে। প্রথম কথা, সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একদল ফেরেশতা আল্লাহর জিকিরে ব্যস্ত মানুষগুলোর খোঁজে পথে পথে ঘুরে বেড়ায়। খুঁজতে খুঁজতে যখন তারা আল্লাহর জিকিরকারীদের পেয়ে যায়, তাদের ডেকে বলে, তোমরা তোমাদের কাজে আসো। এরপর ফেরেশতারা তাদের ডানা দিয়ে নিকটবর্তী আকাশ পর্যন্ত ঢেকে ফেলেন। তখন তাদের রব ফেরেশতাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি অধিক জানেন, তারা কি বলবে? তিনি জানতে চান, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা উত্তর দেয়, তারা আপনার পবিত্রতা, আপনার বড়ত্ব, আপনার প্রশংসা ও মর্যাদা বর্ণনা করে। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহর শপথ, তারা আপনাকে দেখেনি। আল্লাহ বলেন, যদি তারা আমাকে দেখত তবে কেমন হতো? ফেরেশতারা বলে, যদি তারা আপনাকে দেখত তবে আরও বেশি ইবাদত করত, আরও বেশি আপনার মর্যাদা ও প্রশংসা বর্ণনা করত, আরও বেশি পবিত্রতা বর্ণনা করত। হে আল্লাহ, আপনাকে দেখার সৌভাগ্য থেকে আমাদের বঞ্চিত করবেন না। ক্ষতিকর ক্ষতি ও গুমরাহকারী ফিতনা থেকে বাঁচিয়ে আপনার সাক্ষাতের আগ্রহ দান করুন আমাদের। হে আল্লাহ, আমাদের ঈমানের সাজে সজ্জিত করুন, আমাদের হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। এরপর আল্লাহ বলেন, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা উত্তর দেয়, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাবে বলে, না, আল্লাহর শপথ, হে রব, তারা জান্নাত দেখেনি। আল্লাহ বলেন, তাহলে তারা জান্নাত দেখলে কি হতো? ফেরেশতারা বলে, তারা জান্নাত দেখলে আরও বেশি আগ্রহী হতো, আরও বেশি পরিমাণ ইবাদত করে জান্নাত তালাশ করত, আরও বেশি আকৃষ্ট হতো। কোথায় জান্নাতের পথের অভিযাত্রীরা? কোথায় জান্নাত প্রত্যাশীরা? এরপর আল্লাহ বলেন, তারা কিসের থেকে আশ্রয় প্রার্থনা করে? ফেরেশতারা বলে, তারা জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, না, আল্লাহর শপথ, হে রব, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা বলেন, যদি তারা জাহান্নাম দেখত তবে কি হতো? ফেরেশতারা বলে, যদি তারা তা দেখত তবে আরও বেশি পরিমাণে জাহান্নাম থেকে পলায়ন করত ইবাদত ও প্রার্থনার মাধ্যমে, আরও বেশি ভয় করত। হে আল্লাহ, জাহান্নাম থেকে আমাদের মুক্তি দিন। হে আল্লাহ, জাহান্নাম থেকে আমাদের মুক্তি দিন। হে আল্লাহ,
জাহান্নাম থেকে আমাদের মুক্তি দিন। এরপর আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি, আমি তাদের ক্ষমা করে দিয়েছি যারা এমন মজলিসের একজন, তারা সুসংবাদ নাও, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। এরপর ফেরেশতাদের একজন বলেন, তাদের মাঝে অমুক তাদের একজন নয়, সে কেবল নিজের প্রয়োজন মেটাতে এসেছে। তখন আল্লাহ বলেন, তারা এমন মানুষ যাদের সাথে উপবেশনকারী ক্ষমা থেকে বঞ্চিত হয় না। হ্যাঁ, তোমরা সুসংবাদ নাও, কারণ তোমাদের রব প্রশস্ত রহমতের অধিকারী। শোনো, আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী তোমাকে ডাকছেন। আমার সাথে সাক্ষাতের জন্য পুণ্যবানরা অধীর হয়ে আছে, তাদের অপেক্ষার প্রহর বেশ লম্বা হয়েছে। আমি তাদের চেয়ে বেশি অধীর হয়ে আছি। যে আমাকে তালাশ করবে সে আমাকে পাবে, আর যে আমাকে ছাড়া অন্য কাউকে তালাশ করবে সে আমাকে পাবে না। যে আমার প্রতি এগিয়ে আসবে আমি তাকে কবুল করে নেব। যে আমার দরজায় করাঘাত করবে আমি তার জন্য দরজা খুলব। যে আমার ওপর তাওয়াক্কুল করবে আমি তার জন্য যথেষ্ট হব। যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। আমি যাদের দান করি তারা হচ্ছে আমার জিকিরকারী দল, আমার জন্য মজলিসকারী দল, আমার কৃতজ্ঞতা আদায়কারীগণ, আমার আনুগত্যকারীগণ, আমার সম্মানকারীগণ। আর পাপীরা আমি তাদের নিজ রহমত থেকে নিরাশ করি না। যদি তারা তাওবা করে তবে আমি তাদের প্রেমাস্পদ। যদি তারা তাওবা না করে তবে আমি তাদের ডাক্তার। আমি তাদের পরীক্ষা করি বিপদ দিয়ে। আমি তাদের দোষ ত্রুটি থেকে মুক্ত করি, পবিত্র করি। যে আমার দিকে অগ্রসর হয় আমি তাকে দূর থেকে গ্রহণ করি, আর যে মুখ ফিরিয়ে নেয় আমি তাকে কাছ থেকে আহ্বান করি। যে আমার জন্য কোনো কিছু কোরবানি করে আমি তাকে তার চেয়ে বেশি প্রদান করি। যে আমার সন্তুষ্টি কামনা করে আমি তাকে তাই দিই যা সে চায়। যে আমার উপর ভরসা করে আমার নিকট আশ্রয় চেয়ে কিছু শুরু করে আমি তার জন্য লোহাও নরম করে দেই। যে আমার প্রতি নিবেদিত হয় আমিও তার প্রতি নিবেদিত হই। যে আমার কাছে আশ্রয় নেয় আমি তাকে আশ্রয় দেই। যে তার কর্মকে আমার দিকে ন্যস্ত করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। যে নিজেকে আমার কাছে বিক্রি করে দেয় আমি তাকে ক্রয় করে নেই, তাকে মূল্য দিয়ে দেই। জান্নাত, আমার সন্তুষ্টি, আমার ওয়াদাকে সত্য করি, পূর্বেকৃত ওয়াদাকে পূর্ণতা দেই। আল্লাহ তাআলা বলেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আর কে বেশি নিজ ওয়াদা পালনকারী। আসল আনন্দ তো তাওবাকারীদের জন্য। আল্লাহর ভালোবাসা পাওয়া তাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে তোলে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন আর ভালোবাসেন পবিত্রতা অবলম্বনকারীদের। আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হও, আল্লাহর শুকর আদায় করো। বলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়ি ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। আমি যথাসাধ্য আপনার সাথে কৃত ওয়াদা ও প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমি আমার কৃতকর্মের সকল অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রতি আপনার অবতারিত সকল নিয়ামত আমি স্বীকার করছি, আর আমি নিজের কৃত গুনাহের কথাও স্বীকার করছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার মতো আর কেউ নেই। বলো, আমি সে মৃত যাকে আপনি জীবন দান করেছেন। সকল প্রশংসা আপনার। আমি সে দুর্বল যাকে আপনি শক্তি দিয়েছেন, তাই আপনার জন্যই সকল স্তুতি। আমি ছোট, আপনি আমাকে লালন পালন করলেন, আপনার জন্যই সকল গুণগান। আমি দরিদ্র, আপনি আমাকে স্বাবলম্বী করেছেন, তাই সকল প্রশংসা আপনার। আমি গোমরাহ ছিলাম, আপনি আমাকে হেদায়েত দিলেন, অতএব সকল প্রশংসার মালিক কেবল আপনি। আমি ছিলাম মূর্খ, আপনি আমাকে শেখালেন, তাই সকল প্রশংসার অধিকারী একমাত্র আপনি। আমি ছিলাম ক্ষুধার্ত, আপনি আমাকে আহার করিয়েছেন, তাই সকল প্রশংসা কেবলই আপনার জন্য। সকল প্রশংসা, সকল শুকর ও কৃতজ্ঞতা আপনারই জন্য। আপনার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ, আপনার কাছে প্রত্যাবর্তন করে সবকিছু। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে রব, প্রশংসা আপনারই, অন্য কেউ প্রশংসার যোগ্য নয়। আপনার দিকেই মুখাপেক্ষী সমগ্র সৃষ্টি জগৎ। হে আমাদের রব, অন্যদের সকল দরজা বন্ধ হয়ে গেছে, কেবল আপনার প্রশস্ত দুয়ারি চির উন্মুক্ত। মানসুর বিন আম্মার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সকাল হয়ে গেছে ভেবে এক রাতে আমি বের হলাম ঘর থেকে, কিন্তু রাত এখনো বাকি আছে দেখে একটি ঘরের দোরগোড়ায় বসে পড়লাম।
ভেতর থেকে একটি যুবকের কান্নার আওয়াজ পেলাম। কান্না জড়িত কণ্ঠে যুবকটি বলছিল, আপনার সম্মান ও মাহাত্ম্যের কসম, আমি আপনার অবাধ্যতা ও বিরোধিতা করতে চাইনি, কিন্তু আমি গুনাহ করে আপনার অবাধ্য হয়েছি। আমি আপনার শাস্তির বিষয়ে অবগতও নই। আপনার শাস্তি সহ্য করার মতো শক্তিও আমার নেই। আপনার দৃষ্টি থেকে লুকিয়ে থাকাও আমার পক্ষে সম্ভব নয়। আমার নফস আমাকে গুনাহের প্রতি প্ররোচিত করেছে, আমার আগ্রহ আমাকে পরাজিত করেছে। আপনি গুনাহ গোপন রাখবেন এ বলে নফস আমাকে ধোঁকা দিয়েছে, তাই আমি গুনাহ করে ফেলেছি। কিন্তু এখন আমাকে আপনার আযাব থেকে কে বাঁচাবে? আপনি যদি আমাকে তাড়িয়ে দেন তবে আমি কার কাছে যাব? হায় হায়, কতটা দিন আমি গুনাহে কাটিয়েছি। হায় আমার ধ্বংস, কতবার আমি তওবা করেছি, আবারও কোনো গুনাহে লিপ্ত হয়েছি। এখনই সময় আমি আমার রবকে লজ্জা করব। মনসুর রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তার কথা শুনে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদের আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে মোতায়েন আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ। আল্লাহ যা আদেশ করেন তা তারা অমান্য করে না, আর তারা তাই করে তাদের যা করার আদেশ দেওয়া হয়। এরপর আমি একটা কম্পন আওয়াজ শুনলাম। তখন আমি নিজের প্রয়োজনে চলে গেলাম। সকালবেলা ফিরে এলাম। সেখান দিয়ে দেখলাম বাড়ির দরজায় একটি লাশ রাখা আছে, আর এক বৃদ্ধা তার কাছে আসা যাওয়া করছে। আমি তাকে বললাম, কে মারা গেছে? সে বলল, আমার চিন্তা বৃদ্ধি করো না, এখান থেকে যাও। আমি বললাম, আমি একজন মুসাফির। বৃদ্ধা বলল, এ আমার ছেলে। গত রাতে আমাদের ঘরের পাশ দিয়ে এক লোক গিয়েছিল, আল্লাহ তাকে উত্তম বিনিময় না দেন। সে জাহান্নাম সম্পর্কে একটি আয়াত তেলাওয়াত করে যায়। তার তেলাওয়াত করার পর থেকে আমার ছেলে কেঁপে কেঁপে অস্থির হয়ে ওঠে আর কাঁদতে কাঁদতে মারা যায়। আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে আল্লাহর জন্য, আর আমরা তার কাছে ফিরে যাব। আমি এবার নিজেকে বললাম, হে ইবনে আম্মার, এটাই হচ্ছে তাকওয়াবানদের বৈশিষ্ট্য। হে মহান সত্তা, যার হাত থেকে নিষ্কৃতি দেওয়ার কেউ নেই, আপনার ক্ষমার মাধ্যমে আশ্রয় চাই আপনার শাস্তি থেকে। আমাকে যদি শাস্তি দেন, নিশ্চয় আমি অপরাধী, শাস্তির উপযুক্ত, আর যদি ক্ষমা করেন, ক্ষমাই আপনাকে বেশি মানায়। যুবক, বৃদ্ধ, চিন্তিত, উদ্বিগ্ন, সবার সমস্যার সমাধান হচ্ছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, প্রত্যাবর্তনকারীদের কাফেলায় যুক্ত হয়ে যাওয়া। হ্যাঁ, প্রত্যাবর্তনকারীদের কাফেলায় যুক্ত হওয়াই সকল সমস্যার সমাধান। এসো, আল্লাহর দিকে ফিরে এসো। অনেক দিনই তো কাটালে আল্লাহ থেকে দূরে থেকে, অনেক দিন দূরে থাকার পর, গুনাহের অন্ধকার সাগরে ডুবে থাকার পর এবার এসো প্রত্যাবর্তনকারীদের কাফেলায়। আল্লাহর পথে প্রত্যাবর্তনকারীগণ, যাদের অনেক দিনই কেটে গেল দূরে দূরে, পাপ ও গুনাহ যাদের পুড়ে দিল, যারা নিজেদের জীবনকে অন্ধকারে টেনে নিয়ে গিয়েছিল, এরপর তাদের সামনে একটি আলো উদ্ভাসিত হলো। ফলে তারা পাপের লাঞ্ছনাকে ছেড়ে এসে আনুগত্যের সাজে নিজেদের সজ্জিত করেছে। তারা নিজেদের নফস, প্রবৃত্তি, শয়তান ও তার দলের ওপর বিজয়ী হলো। তারা জান্নাতকে প্রাধান্য দিল জাহান্নামের ওপর। তারা আল্লাহর প্রতিকৃত অবাধ্যতার জন্য লজ্জিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাদামু তাওবাতুন, অনুতাপই তাওবা। জুনুক সালাফ বলেন, মুমিন বান্দা গুনাহ করে লজ্জিত হতে থাকে, এভাবে তাওবা করে সে জান্নাতে প্রবেশ করে। তখন ইবলিস বলে, হায়, আমি যদি তাকে গুনাহে পতিত না করতাম। তলাব বিন হাবিব রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা কর্তৃক আল্লাহর হক আদায় করা অনেক গুরুত্বপূর্ণ কর্তব্য। বান্দা যদি গুনাহ করে ফেলে, সকাল সন্ধ্যায় তাওবা করে, তবে তাতে দোষ নেই। তবে যদি কেউ গুনাহের ওপর অটল থাকে, সেটা হবে অপরাধ। অপরাধ হবে তখন যখন কেউ অবহেলার বশবর্তী হয়ে গুনাহ করতেই থাকে, ভুলে থাকে তার উপর আল্লাহর অনুগ্রহের কথা এবং আল্লাহ যে তাকে দেখছেন সে ব্যাপারে বেখবর থাকে। এক লোক ইব্রাহিম বিন আদহামের কাছে আসলো। তাকে বলল, পাপ ও গুনাহের মাধ্যমে আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, আমাকে একটি গভীর কথা বলুন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমাকে 5টি জিনিসের উপদেশ দিচ্ছি। লোকটি বলল, প্রথমটি বলুন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর অবাধ্যতা করে তার দেয়া রিজিক থেকে খাবে না। লোকটি বলল, কিভাবে? তিনিই তো আমাকে খাওয়ান। ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি বললেন, আশ্চর্য, তুমি তার রিজিক থেকে খাবে, আবার তার অবাধ্যও হবে? লোকটি এবার বলল, দ্বিতীয়টি কি? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি আরজ করলেন, আল্লাহর অবাধ্যতা করে আল্লাহর জমিনে বাস করবে না, অন্য কোথাও গিয়ে বাস করবে। লোকটি বলল, ইব্রাহিম, তা কি করে সম্ভব?
পুরো দুনিয়াটাই তো তার, সব আসমানি তো তার। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, আশ্চর্য, তুমি তার দেয়া রিজিক থেকে খাবে, তার মালিকানাধীন জমিনে বসবাস করবে, আবার তার অবাধ্য হবে। লোকটি বলল, তৃতীয়টি বলুন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, গুনাহ করার জন্য এমন একটি জায়গায় যাও যেখানে গেলে আল্লাহ তোমাকে দেখবেন না। লোকটি বলল, ইব্রাহিম, এমন কোনো জায়গা নেই, আর আল্লাহ তো ঘুমান না, তাকে তন্দ্রাজ হতে পারে না। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, আশ্চর্য, তুমি তার রিজিক থেকে খাবে, তার মালিকানাধীন জমিনে বাস করবে, আর তিনি তোমাকে সব জায়গা দেখছেন, তুমি আবার তার অবাধ্য হবে। লোকটি বলল, চতুর্থটি বলুন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, যখন তোমার কাছে মালাকুল মউত তোমার রূহ কবজ করতে আসবে, তখন তাকে বলবে, আমি এখন মরতে চাই না। লোকটি বলল, এরকমটা কেউই করতে পারে না, আল্লাহ তো বলেছেন, ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তাদের সেই নির্দিষ্ট সময় চলে আসলে তারা এক মুহূর্ত আকপিস করতে পারবে না। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, আশ্চর্য, তুমি তার রিজিক থেকে খাবে, তার মালিকানাধীন জমিনে বাস করবে, আর তিনি তোমাকে সব জায়গায় দেখছেন। মৃত্যু আসলে মৃত্যুকেও ঠেকাতে সক্ষম নও তুমি, আবার তুমি তার অবাধ্য হবে। লোকটি বলল, পঞ্চমটি বলুন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, যখন তোমার কাছে আযাবের ফেরেশতা জাবানি আসবে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, তখন তুমি নিজেকে ছাড়িয়ে জান্নাতে চলে যাও। লোকটি বলল, ইব্রাহিম, কেউ এরকম করতে পারে না। ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি বললেন, আশ্চর্য, তুমি তার রিজিক থেকে খাবে, তার মালিকানাধীন জমিনে বাস করবে, আর তিনি তোমাকে সব জায়গায় দেখছেন। মৃত্যু আসলে মৃত্যুকেও ঠেকাতে সক্ষম নও তুমি, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে চলে যেতেও পারবে না তুমি আবার তার অবাধ্যতাও করবে। লোকটি বলল, শোনো ইব্রাহিম, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তার কাছে তওবা করছি। লোকটি তওবা করলো, আল্লাহর অভিমুখী হলো, পাপ ও গুনাহ থেকে আল্লাহর দিকে পালিয়ে আসলো। সে ঘোষণা দিল, প্রত্যাবর্তনকারীদের কাফেলার একজন হওয়ার। আর তুমি? হ্যাঁ, আমি তোমাকেই বলছি, তুমি আল্লাহর দেয়া রিজিক খাচ্ছ, তার জমিনে বাস করছো, যে জায়গাতেই থাকো না কেন তিনি তোমাকে সবসময় দেখছেন। মৃত্যু আসলে তুমি ঠেকাতেও পারবে না, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে চলে যেতেও পারবে না। তোমার জন্য কি এতটুকু উপদেশই যথেষ্ট নয়? তোমার কি এখনো তওবা করার সময় আসেনি? এখনো কি ক্ষমা চাওয়ার সময় আসেনি? এখনো কি সময় আসেনি প্রত্যাবর্তনকারীদের কাফেলার একজন হওয়ার? এখনো কি ঘনিয়ে আসেনি তওবা করার সময়? একবার প্রস্থানের পর কি আর পারবে ফিরে আসতে? জীবন পুরোই অবাধ্যতায় কাটিয়ে দিলে, খেয়াল খুশি মতো চলে মরিচিকার পেছনে ছুটলে তুমি। কারো দিন তখনই শুদ্ধ থাকে যখন কোরআনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক হয়। কোরআন একটি গ্রন্থ যাতে একত্র হয়েছে সব জ্ঞান, আর যা জ্ঞান তাতে আছে তার সবই শুদ্ধ, তার মাপকাঠিতে উত্তীর্ণ। আঁকড়ে ধরো একে, এতে আছে সকল রোগের ওষুধ। আল্লাহর শপথ, কোনো গ্রন্থ তার সমকক্ষ হতে পারে না। আসো আমরা এই প্রত্যাবর্তনকারীদের কাফেলার অতীতের কিছু মানুষের আর এই সময়ের কিছু মানুষের ঘটনা শুনি। আসো আমরা তাদের ঘটনা থেকে শিক্ষা নিই। প্রত্যাবর্তনকারীদের কাফেলার একটুখানি ইতিহাস, যাদের গল্পগুলো সত্য গল্প, অনুতপ্ততায় ভরা গল্প, অশ্রু আফসোসের গল্প, শিক্ষায় পরিপূর্ণ কাহিনী। যারা প্রত্যাবর্তনকারীদের কাফেলায় যুক্ত হওয়ার আগে অভিযোগ করত চিন্তা উদ্বিগ্নতার, দুঃখ ভরা কণ্ঠে সমাধান চাইত, যাদের কণ্ঠে ফুটে উঠত না পাওয়ার বেদনা, যারা ডুবেছিল পাপ সমুদ্রে, মদ, নেশা, নগ্নতা, অশ্লীলতা ছিল, যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, তাদের মুক্তি ছিল কেবল আল্লাহর দিকে ফিরে আসার মাঝে। প্রত্যাবর্তনকারীদের কাফেলায় যুক্ত হওয়ার মাঝেই ছিল তাদের জন্য সমাধান। আবু হিসাম আস-সুফি রহমতুল্লাহি আলাইহি বলেন, বসরার উদ্দেশ্যে যাত্রা করব বলে ঠিক করলাম। একটি নৌকোয় চড়ব বলে নৌকোর কাছে আসলাম। দেখলাম নৌকোতে একজন লোক, সাথে একজন তরুণী। লোকটি আমাকে বলল, এখানে জায়গা নেই। আমি তরুণীকে বললাম আমাকেও নিতে। সে সায় দিল। আমরা সফর শুরু করলাম নৌকো যোগে। লোকটি সকালের নাস্তা আনতে বলল। নাস্তা প্রস্তুত হলো। তরুণী বলল, ওই মিসকিন লোকটিকেও ডাকো, আমাদের সাথে খাবে সে। আমি তাদের সাথে খাওয়ার জন্য আসলাম, কারণ আমি আদতে একজন মিসকিনই ছিলাম। খাওয়ার পর লোকটি বলল, তরুণী সুরা আনো। লোকটি সুরা পান করলো। আমাকেও পান করতে আদেশ দিল তাকে। তরুণী বলল, আল্লাহ তোমার প্রতি রহম করুন, মেহমানের মন মর্জির ব্যাপার আছে। এভাবে মদ পান থেকে রেহাই পেলাম। লোকটির পেটে একটু মদ পড়তে এসে বলল, তরুণী, তোমার উদ্বিনা নিয়ে আসো, তোমার প্রতিভার স্ফুরণ দেখাও। তরুণী উদ্বিনায় সুর তুল্য গান গাইল। এরপর লোকটি আমার দিকে তাকিয়ে বলল, তোমার কেমন লেগেছে? আমি বললাম, আমার কাছে এর চেয়ে উত্তম কিছু আছে। আমার কাছে যেটা আছে সেটা এর চেয়ে উত্তম। লোকটি বলল, শোনাও তবে। আমি শুরু করলাম।
ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়্য়িরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত ওয়া ইজাল উহুশু হুশিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু যুওবিজাত ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, যখন পর্বতমালা অপসারিত হবে, যখন 10 মাসের গর্ভবতী উটগুলো উপেক্ষিত হবে, যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, যখন দেহে আত্মা পুনঃসংযোজিত হবে, আর যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। কোরআনের শব্দমালার তেলাওয়াত লোকটির অন্তরে কাঁপন তুলল। আমি তেলাওয়াত করতে থাকলাম। অবশেষে ওয়াইজাস সুহুফ নুশিরাত, আর যখন আমলনামা উন্মোচিত হবে, আয়াতে এসে থামলাম আমি। লোকটি তার দাসীকে বলল, ওহে তুমি আল্লাহর জন্য স্বাধীন। এরপর সে সবটা মদ ছুঁড়ে ফেলে দিল, উদ্বেনা ভেঙে ফেলল, আমাকে ডেকে মুআনাকা করলো আর কাঁদতে কাঁদতে বলল, ভাই, আল্লাহ কি আমার তাওবা কবুল করবেন? আমি বললাম, হ্যাঁ, কেন নয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন পবিত্রতা অবলম্বনকারীদের। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন এবং পাপসমূহ মোচন করেন। এরপর সে তাওবা করল, তাওবার ওপর অটল থাকল, নিজের অবস্থা পরিবর্তন করে নিল। তার মৃত্যু পর্যন্ত আমি তার সাথেই ছিলাম। 40 বছর কেটেছিল একসঙ্গে। তার মৃত্যুর পরের এক রাতের কথা, আমি তাকে স্বপ্নে দেখলাম। তাকে বললাম, তুমি কোথায় জায়গা পেলে? সে বলল, জান্নাতে। আমি জানতে চাইলাম কিভাবে। সে জানালো, তোমার ওয়াইজাস সুহুফু নুশিরাত, যখন আমলনামা উন্মোচিত হবে, আয়াতের তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমারও তোমার অবস্থা কেমন হবে যখন ওয়াইজাস সুহুফু নুশিরাত ওয়াইজাস সামাউ কুশিতাত ওয়াইজাল জাহিমু সুইরাত ওয়াইজাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। যখন আমলনামা উন্মোচিত হবে, যখন আকাশের আবরণ অপসারিত হবে, যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে, তখন প্রত্যেকেই জেনে নেবে সে কি উপস্থিত করেছে। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। সেদিন আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ যখন দু চোখ কথা বলা শুরু করবে, যখন দু চোখ বলবে আমাকে হারাম কাজে ব্যবহার করা হয়েছে। হায়, যখন দোকান সাক্ষ্য দেবে আমাকে দিয়ে সে গান শুনেছে, হারাম গানের মজা নিয়েছে। হায়, যখন দু হাত কথা বলা শুরু করবে, বলবে আমাকে সুদ ও হারাম কাজে ব্যবহার করেছে। হায়, যখন দু পা বলা শুরু করবে, আমাকেও সে হারাম কাজে ব্যবহার করেছে, আমাকে দিয়ে সে হারামের দিকে হেঁটে গেছে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। তোমাদের কান, তোমাদের চোখ এবং তোমাদের ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না। ধারণার বশবর্তী হয়ে তোমরা তাদের কাছে গোপন করতে না, তবে তোমাদের ধারণা ছিল যে তোমরা যা করো তার অধিকাংশ আল্লাহ জানেন না। তোমাদের পালনকর্তা সম্বন্ধে তোমাদের ভুল ধারণাই তোমাদের ধ্বংস করেছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। এখন যদি তারা ধৈর্য ধারণ করে, তবুও জাহান্নামী হবে তাদের আবাস, আর যদি তারা ওজর খাহি করে, তবুও তাদের ওজর কবুল করা হবে না। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, মুক্তি পেতে চাইলে, সফল হতে চাইলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা আবশ্যক। প্রত্যাবর্তনকারীদের কাফেলায় যুক্ত হয়ে যাওয়াই নাজাত ও সফলতার একমাত্র পথ। আল্লাহ তাআলা বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। বর্ণনাকারী ঘটনাটি এভাবে শোনালো, আমার বন্ধুর অবস্থা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, পরিবর্তন হয়ে গেল। তার শান্ত সমাহিত হাসি তোমার কানে ফজরের মৃদু বাতাসের মতো খেলে যাবে, কিন্তু ইতিপূর্বে তার উদ্ধত অবজ্ঞার হাসি কানে বিত্ত, মনে বিত্ত কাটার মতো। এখন তার চোখের লাজুক চাহনি থেকে পবিত্রতা, শুদ্ধিতা ঠিকরে পড়ছে যেন। কিন্তু এর আগে ওই চোখ গুনাহের দিকে ইশারা করত। এখন তার মুখ থেকে প্রতিটি কথা হিসেব করে বেরোয়, কিন্তু এর আগে তার কথাগুলো মন্দ ও অনর্থক বিষয়াদের নির্দেশ করত। কাউকে কিছু বলা, কারো অন্তরে আঘাত দেয়া ছিল তার কাছে তুচ্ছ বিষয়। সে কাউকে পরোয়া করত না, গুরুত্বও দিত না। এখন তার চেহারা শান্ত সমাহিত, সুন্দর সুশ্রী দাড়িতে সুশোভিত।
চেহারা থেকে যেন নূর ঠিকরে বেরোচ্ছে। আজ যে লোকটা দেখছি আমার সামনে, এর আগে এই লোকটাই ছিল বেপরোয়া, বিপরীতমুখী। প্রথম দেখায় আমি এখন তার চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছিলাম। আমার মনে কি চলছে সে ঠিক ঠিক বুঝে নেয়। বলে, তুমি হয়তো জানতে চাচ্ছ কোন কারণে আমার এই পরিবর্তন। আমি বললাম, আলবাত। এতদিন তোমার যে অবয়ব ও কর্মকাণ্ড আমার মনে প্রথিত ছিল, এখন তার চেয়ে অনেক ভিন্ন তুমি। শেষ কয় বছর আগে দেখা হয়েছিল তোমার সঙ্গে, তখনকার তুমি আর এখনকার তুমি বেশ আলাদা। একটা দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো সে। আল্লাহই নতুন জীবন দিলেন আমাকে। আমি বললাম, নিশ্চয়ই এ পরিবর্তনের পেছনে কোনো ঘটনা আছে। হ্যাঁ আছে বই কি, আমি বলছি সবটা। বলতে বলতে সে আমার দিকে ফিরল। সাহিলের পথে গাড়ি চালাচ্ছিলাম আমি। পথে একটা পুল পড়ল। পুলের ওপর গাড়ি উঠিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা ছোট্ট শিশু গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হতে দেখলাম। তাকে দেখামাত্র দুর্ঘটনা এড়িয়ে যেতে স্টিয়ারিং দ্রুত ঘোরালাম। কিন্তু কোনো কিছু বোঝার আগে আমি নিজেকে গভীর পানিতে আবিষ্কার করলাম। শ্বাস নেওয়ার জন্য মাথা তুললাম, কিন্তু ততক্ষণে গাড়িতে পানি ভরে যেতে থাকে। গাড়ির সব দিক থেকে পানি ঢুকতে থাকে। গাড়ির দরজা খোলার জন্য হাতটা বাড়িয়ে দিলাম, কিন্তু দরজা খুলতে পারলাম না। আমি নিশ্চিত হলাম এখানে জীবনের ইতি ঘটবে। আর কিছু মুহূর্ত, এরপরে আমি শেষ। আমার চোখের সামনে দিয়ে জীবনের কিছু চিত্র দ্রুত চলে গেল, একের পর এক। আমার পুরো জীবনটা যেন একবার দেখতে পেলাম আমি। আমার সব দুষ্কর্ম, সব পাগলামো আমার সামনে ছিল তখন আমার মনে হচ্ছিল এটা পানি নয়, এটা কোনো ভয়ঙ্কর ভয়ের আবেশ। আমার চারপাশ অন্ধকার হয়ে এলো। অনুভব করলাম অন্ধকারের তলদেশে হারিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভয় আমাকে ঘিরে ধরল। অনেক জোরে চিৎকার দিলাম, কিন্তু এত জোরের চিৎকারের এতটুকু শব্দ আমার কান পর্যন্ত পৌঁছল না। চিৎকার করে বলে উঠলাম, হে রব, আপনি তো যিনি বিপদগ্রস্তের ডাকে সাড়া দেন। আপনি তো বলেছেন, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ। বলতো কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে। আমি হাত বাড়িয়ে দিচ্ছিলাম ওপরের দিকে। এ কষ্ট থেকে মুক্তি পেতে হাঁসফাঁস করছিলাম। কষ্টটা মৃত্যুর ভয় ছিল না, মৃত্যু তো আমার জন্য নিশ্চিত হয়ে গিয়েছিল। নিজের গুনাহ ও পাপের কষ্ট থেকে মুক্তি চাচ্ছিলাম তখন আমি। সে কষ্ট যেন আমার কণ্ঠরোধ করে রেখেছে। মনে হচ্ছিল আমার গলায় প্রচণ্ড শক্তিতে চেপে ধরেছে সে কষ্ট। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে আমি সে ভীতিকর পরিবেশ ছেড়ে দূরে সরে যাচ্ছিলাম। আমার প্রভুর সাথে সাক্ষাৎ করার আগেই তার কাছে ক্ষমা প্রার্থনা করলাম। আমি অনুভব করছিলাম আমার আশপাশের সবটা পানি আমাকে চেপে ধরেছে, যেন লোহার দেয়াল আমাকে সব দিক থেকে চেপে ধরেছে। মনে মনে বললাম, নিঃসন্দেহে এখানে আমার জীবনের অবসান। আমি শাহাদাতাইন উচ্চারণ করলাম, মৃত্যুর জন্য প্রস্তুত হলাম। হাত দুটো নাড়ালাম। তখন গাড়ির সামনে কিছুটা ফাঁক সৃষ্টি হলো। গাড়ির বাইরে যাওয়ার একটু আশা দেখা গেল। তখন আমার মনে পড়ল, গাড়ির সামনের কাঁচটা তো ভাঙা। আল্লাহর ইচ্ছায় 3 দিন আগেই তো কাঁচটা ভাঙলো। কোনো কিছু চিন্তা না করেই পরক্ষণে আমি লাফ দিয়ে উঠলাম। নিজেকে সে ফাঁক জায়গার দিকে ঠেলে দিলাম। পানির চাপ থেকে বেরিয়ে এলাম। নিজেকে এবার কিছুটা আলোর মাঝে পেলাম। দেখলাম আমি গাড়ির বাইরে আসতে পেরেছি। ওপরে উঠে এসে তাকালাম চারপাশে। দেখলাম মানুষজন তীরে দাঁড়িয়ে একে অন্যকে ডেকে ডেকে হইচই করছিল। তাদের কথা স্পষ্ট বুঝতে পারলাম না কিছুই। আমাকে দেখিয়ে তাদের দুজন নেমে এলো, পানি থেকে বের করে তীরে নিয়ে এলো আমায়। তীরে আসলেও আমার আশপাশের সবকিছু সম্পর্কে বেখবর আমি। বিশ্বাসই হচ্ছিল না যে আমি মৃত্যু থেকে বেঁচে ফিরেছি। এখন আমি জীবিত। আমি গাড়িতে ছিলাম, পানিতে ডুবে গেলাম। আমার শ্বাসরোধ হয়ে আসছিল, মরে যাচ্ছিলাম। একরকম মরেই গেলাম। আমার দেহটা হয়তো এখানে কোথাও দাফনকৃত থাকতো, কিন্তু আমি বেঁচে ফিরলাম আর নতুন একটা জীবন পেলাম। আমি যে অতীতে মরার হাত থেকে বেঁচে ফিরেছি। যাই হোক, তখন আমি সে জায়গা থেকে দৌড়ে চলে আসার তাগাদা অনুভব করলাম। সে জায়গা থেকে শরীরের সবটা জোর দিয়ে পালিয়ে আসতে চাইছিলাম। সে জায়গাটাতে নিজের কদর্য অতীতকে দাফন করে এলাম। আমি বাড়িতে এলাম একটা নতুন মানুষ হয়ে। বাড়ি থেকে ঘন্টা কয়েক আগে বেরিয়ে যাওয়া আর ফিরে আসা আমি একজন ছিলাম না। বাড়িতে এলাম, এসে প্রথম যে জিনিসটার দিকে আমার চোখ পড়ল তা ছিল দেয়ালে ঝোলানো অভিনেত্রী, নর্তকী, গায়িকাদের ছবি। ছবিগুলোর দিকে এগিয়ে গিয়ে সবগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। এরপর সেগুলো খাটের ওপর নিক্ষেপ করে কাঁদতে থাকলাম। প্রথমবারের মতো আমার অতীত জীবনটা তখন আমার ভেতরে বেশ তিক্ততা সৃষ্টি করল। লজ্জায় কুঁকড়ে গেলাম, অনুতপ্ত হলাম। আল্লাহর আদেশের প্রতি আমার শিথিলতার কারণে লজ্জিত হলাম। আমার চোখের ভেতর থেকে না, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাওবার অশ্র ঝরছিল আমার চোখ দিয়ে। শরীরটা কাঁপতে থাকলো। হঠাৎ তখন সে আওয়াজটা শুনলাম, যে আওয়াজ অনেকদিনই আমি শুনেছি এবং অবজ্ঞা করে এসেছি। আজানের আওয়াজ এলো আমার কানে। যে আজান জীবনে অগণিতবার শুনেছি,
আজ সে আজান শুনে মনে হচ্ছে প্রথমবারের মতো শুনছি। প্রতিটি প্রান্তরে আজ মাথা তুলে দাঁড়িয়ে আছে তোমাদের সুউচ্চ মিনার, কিন্তু মসজিদগুলোতে দেখা নেই ইবাদতকারীর। আজানের সুরধ্বনি তোলে প্রতিটি মহল্লায়, কিন্তু বিলালের মতো দরদি মুয়াজ্জিন কোথাও নেই। আমি কেঁপে কেঁপে উঠে পড়লাম, অজু করলাম, মসজিদে চলে এলাম। নামাজের পর আমি তাওবার ঘোষণা করলাম, বসে কাঁদতে থাকলাম, আল্লাহর কাছে দোয়া করলাম আমার গুনাহ ক্ষমা করে দিতে। সে সময়টা থেকে আমি এমন হয়ে গেছি যেমন তুমি এখন দেখছো। আমি তাকে বললাম, তোমাকে মোবারকবাদ, আমার চোখে তপ্ত অশ্রু ঝরছে তোমার আগমনে। প্রত্যাবর্তনকারীদের কাফেলায় তোমার যোগদানকে মোবারকবাদ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আন্তরিক তাওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো তাওবাকারীগণ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাওবাতুন নাসুহা বা আন্তরিক তাওবা হলো বান্দা গুনাহ করে তাওবা করবে এবং পুনরায় গুনাহে লিপ্ত হবে না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাওবাতুন নাসুহা বা আন্তরিক তাওবা হলো আন্তরিকভাবে লজ্জিত হওয়া, মুখে ক্ষমা প্রার্থনা করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ ছেড়ে দেওয়া এবং সে গুনাহে ফিরে না যাওয়ার ব্যাপারে অন্তরে দৃঢ় সংকল্প করা। ইয়াহইয়া বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, সত্যিকার তাওবাকারীর আলামত হলো দীর্ঘ অশ্রু প্রবাহ, নির্জনতা পছন্দ করা এবং নিজের প্রত্যেক বিষয়ে মুহাসাবা বা পর্যালোচনা করা। হে আল্লাহ, আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করে দিন, আমাদেরকে পবিত্রদের অন্তর্ভুক্ত করে নিন, যাদের কোনো ভয় নেই আর যারা চিন্তিতও হবে না। এক পুণ্যবান বলেন, আমার এক আত্মীয় ছিল যে একই সাথে নিকটও ছিল আবার পরও ছিল। নিকট ছিল আত্মীয়তায়, কিন্তু দিন হিসেবে দূরবর্তী সম্পর্কের। তার জীবনের কয়েকটা মিনিট থেকে আমি জেনে গেলাম তার দিন কাটানোর বিস্তারিত বিবরণ। কয়েকটা মিনিটের ভেতরেই সে আমাকে নিশ্চিত করেছে সাধারণত সে নামাজ পড়ে না। এরকম আরও কত মানুষই তো আছে আমাদের সমাজে। আমি তাকে নসিহত করলাম বারবার, কিন্তু আমার কাছে মনে হয়েছে সে ত্বরাপ্রবণ। আমি আশা করছিলাম সে সালাত আদায়কারীদের একজন তো হয়ে যাবে, কিন্তু কখনো সে অগ্রসর হতো, আবার কখনো পিছিয়ে যেত। তার ধারণা জীবনটা মস্ত বড়, জীবন স্থায়ী। হায় ধ্বংস হোক দীর্ঘসূত্রতাকারীরা। অচিরেই আমি তাওবা করব বলে গুনাহ করতে থাকাকে দীর্ঘসূত্রতা বলে। আমি তাকে বললাম, কতদিন বাঁচবে তুমি? 20, 30, 80? এরপর কি হবে? এ ধোকার দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। দিন যত লম্বা হোক, রাত যত ছোট হোক, তোমার জীবনের সমাপ্তি একদিন আসবেই। এক রাতের কথা, আমি আশা করিনি সে এমনটা করবে। এক অন্ধকার রাতে শয়তান তাকে বশীভূত করে নেয়, তাকে আল্লাহর স্মরণ থেকে সরিয়ে নিয়ে যায়। একে একে সে পা ফেলে ধাবিত হয় গুনাহ ও অপরাধের দিকে। দীর্ঘ আশা তাকে আবারও ধোঁকা দিল। জীবনের সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য তাকে ধোঁকায় নিপতিত করল। তার মতো তো এমন অনেকেই আছে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদের বশীভূত করে নিয়েছে, ফলে তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। একদিন হঠাৎ অসময়ে তার কাছে এক মেহমান এলো, তার দরজার কড়া নাড়ল। এ মেহমান আসা অবশ্যম্ভাবী ছিল। একবারই আসে সে। সাধারণত মেহমান আসে আনন্দ নিয়ে, কিন্তু এ মেহমান এসেছিল কষ্ট ও কাঠিন্য নিয়ে। নিশ্চয় আমার সে আত্মীয় চেয়েছিল টাকা পয়সা দিয়ে তাকে বিদায় করতে, কিন্তু পারেনি সে। হয়তো চেয়েছিল কোনো ডাক্তার ওষুধের মাধ্যমে তাকে বিদায় করবে, কিন্তু তাও হওয়ার জো নেই। সকল প্রতিরোধী ও কার্য বিফল হল। হিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন। তাদেরও তাদের বাসনার মধ্যে অন্তরাল হয়ে গেছে। সব শেষ হয়ে গেল, সব আশা আকাঙ্ক্ষা, পাহাড় সম স্বপ্ন শেষ হয়ে গেল। তার কণ্ঠেও ধ্বনিত হলো মৃত্যুকালীন ঘর ঘর শব্দ। তার নিঃশ্বাস আটকে গেল, রুহ দেহ ছেড়ে চলে গেল। তার কাছে নিকটবর্তী হতে থাকলো কঠিন কিছু প্রশ্ন, হয় জান্নাত না হয় জাহান্নাম। যুবকটা বলে চলল, আমাদের পরিবারে অল্প বয়সে মৃত্যুবরণকারী সেই প্রথম ছিল না। তার আগে আরও কয়েকজনকে যুবক বয়সে হারিয়েছি আমরা, কিন্তু তার মৃত্যুটা ছিল ভয়ের। তার মৃত্যুটা ছিল শিক্ষণীয়। তার মৃত্যু, গোসল, জানাজা ও দাফনের দিনটি ছিল একটি স্মরণীয় দিন। অনেকেই সেদিন অনুপস্থিত ছিল। আমি ছিলাম এমন মানুষদের অগ্রে। কিভাবে আমি এমন একজন লোকের জানাজা আদায় করব, যার জানাজা আদায় করতে আল্লাহ ও তার রাসূল নিষেধ করেছেন? আমি তার জানাজায় ছিলাম না, কারণ এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত। যেন আল্লাহর আনুগত্যের 16 কলা পূর্ণ হয় আমার। এরপর একদিন আত্মীয় স্বজনরা একটি মজলিসে একত্রিত হয়। অনেকেই সেখানে উপস্থিত ছিল। বলতে গেলে আত্মীয়দের অধিকাংশরাই ছিল সেদিন, যারা নিজেদের দুনিয়ার ব্যাপারে জ্ঞানবান আর দিনের বিষয়ে মূর্খ। যেমনটি আল্লাহ বলেছেন,
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে, আর তারা পরকালের খবর রাখে না। আত্মীয়দের একজন দাঁড়ালো, নিজের তলোয়ার বের করে তীরটা তাক করল সে, আর রেগেমেগে উচ্চস্বরে ব্যঙ্গ করে সকলকে শুনিয়ে বলে উঠল, শোনো, বড় তো মুসলমানি ফলাও, এখন তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তোমার কর্তব্য পালন করা কোথায় গেল? অমুক মরল, কিন্তু তোমাকে আশপাশে কোথাও তো দেখা গেল না, তোমার কোনো যোগদানই তো দেখলাম না আমরা। তার কথার পর উপস্থিত সবার চোখের তিরস্কার বাণ আমার দিকে নিক্ষিপ্ত হচ্ছিল। হাত নাড়িয়ে আমাকে দুষতে দুষতে বলছিল, জানাজা ও শোকের দায়িত্ব পালন না করে কোথায় পালিয়েছিলে? কেবল এতটুকুই নয়, তাদের একজন তো ব্যঙ্গ করে এও বলল, নামাজ পড়া, রোজা রাখা না ছাই, আত্মীয়তার অধিকার, পরিবারের কর্তব্য পালন করে না, আবার দিনদারি দেখায়। মজলিসের মানুষজন যা বলার বলতে থাকলো, আমি তাদের কথার প্রত্যুত্তর করলাম না। তারা তিরস্কারের তীরগুলো আমার দিকে নিক্ষেপ করে ক্ষান্ত হলে আমি বলতে শুরু করলাম। প্রথম যে কথা বলেছে সে আত্মীয়ের উদ্দেশ্যে বলা শুরু করলাম সবাইকে শুনিয়ে, আমি যদি মাগরিবের নামাজ 4 রাকাত আদায় করি সেটা কি জায়েজ হবে? সে চুপ, জবাব দিচ্ছিল না। তার ঠোঁট নড়ছিল, হতবাক নেত্রে তাকিয়েছিল, হাত দুটো নড়ছিল। আমি আবার জিজ্ঞেস করলাম, তার কাছে জবাবটা জানতে চাইলাম যেন সবাই শুনে নেয়। উত্তর দিল সে, সবাই শুনল। 3 বার জিজ্ঞেস করার পর বলল, জায়েজ হবে না। এবার আমি বললাম, ঠিক বলেছ, এটাই আল্লাহ ও তার রাসূলের নির্ধারিত পদ্ধতি। আমরা আল্লাহর আনুগত্য করি, তার রাসূলের অনুসরণ করি। কিতাব ও সুন্নাহতে তাদের সব আদেশ নিষেধ উল্লেখ করা আছে। কিতাব সুন্নাহর হুকুম হচ্ছে, যে ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করে না তার জানাজায় শরিক না হওয়া। কিতাব সুন্নাহ তাকে কাফির নাম দিয়েছে। আমি উচ্চ আওয়াজে বললাম, সত্য কথাকে উচ্চ আওয়াজে শুনিয়ে দিলাম। সত্য বিজয়ী হয়, পরাজিত নয়। আমার তুনিরের তীর নিক্ষেপ করলাম, আমাকে তো আল্লাহ ও তার রাসূলের আদেশ নিষেধ শুনতে হবে না, আমি তোমার কথা শুনব, তোমার কথা মানব। মজলিসের সবার উদ্দেশ্যে জোর আওয়াজে বলতে থাকলাম, শরীয়তে আমাদের আদেশ দেওয়া হয়েছে নামাজ ত্যাগকারী মারা গেলে তাকে গোসল না দিতে, তাকে মুসলিমদের কবরে দাফন না করতে। তাই আমি তার জানাজায় আসিনি। এটা কেবল আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে নিজেকে অটল রাখতেই করেছি আমি। পুরো মজলিসে পিনপতন নীরবতা। সবার কথার তলোয়ার নিচে নেমে গেছে। সবার কাছে বিষয়টা পরিষ্কার হলো, সবাই বুঝে নিল বিষয়টা। আল্লাহ বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। যুবকটা এরপর বলতে লাগলো, কয়েক মাস পরের কথা, আমাদের পরিবারের অনেক যুবকই সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। তাদের দেখলাম সবাই নিজ নিজ মুহাসাবায়, আত্মসমালোচনায় ব্যস্ত। নিজেদের কাজগুলোকে দিনের আলোকে সাজিয়ে তুলছে তারা সবাই এমন সতর্ক হলো যে যেন কখনো নামাজ ছুটে না যায়। আমার সে আত্মীয়টির ধ্বংস হয়ে যাওয়া পরবর্তীদের জন্য রহমত স্বরূপ হয়ে গেল, পরবর্তীদের জন্য তা শিক্ষণীয় হলো। এমনকি আমার সেদিনের বলা কথাগুলোর প্রভাবে এলাকা জুড়ে আল্লাহর বাণী গুঞ্জরিত হচ্ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আর তাদের কেউ মারা গেলে আপনি তার জন্য কখনো জানাজার নামাজ পড়বেন না, আর তার কবরের পাশে দণ্ডায়মান হবেন না। গুঞ্জরিত হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তিনি বলেন, আমাদের এবং তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি অর্থাৎ পার্থক্যকারী আমল রয়েছে তা হলো নামাজ। সুতরাং যে তা পরিত্যাগ করলো সে কুফরি করলো। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের আল্লাহর কসম দিয়ে বলছি, আমাকে আপনারা বলুন, যুবকদের অবস্থা কেমন এখন? আজকের যুবকদের নামাজের অবস্থা কেমন? হায়, তাদের অবস্থা দেখে হতবাক হয়ে যাই। যুবকদের একটা অংশ না নামাজ পড়ে, না রুকু করে, না রাতে না দিনে কখনো নামাজের ধার ধারে। একদল যুবক আগপিছ হতে থাকে, নামাজের সময় ঘুমায়, অসময়ে নামাজ পড়ে, নিজের যখন ইচ্ছে হয় তখন পড়ে। তারা এমনটা কিভাবে করতে পারে? তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহান দিবসে, যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে? হায়, এখনো কি সময় আসেনি সালাতের কাতারে দণ্ডায়মান হওয়ার? এখনো কি সময় আসেনি প্রত্যাবর্তনকারীদের কাফেলায় অন্তর্ভুক্ত হওয়ার? প্রাজ্ঞজন বলেন, তুমি জেনে নাও, মানুষের তাওবা 4টি বিষয়ের সমন্বয় হয়ে থাকে। 1. নিজের জবানকে গুনাহের কথা তথা গীবত, চগলখড়ি ও মিথ্যা থেকে রক্ষা করা। 2. অন্তরে মুসলিমদের জন্য হিংসা, বিদ্বেষ ও শত্রুতা না রাখা। 3. মন্দ সঙ্গীদের বর্জন করা, তাদের কারো সাথে ওঠা বসা না করা। 4. মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া। এসো, আমরা গুনাহের জন্য লজ্জিত হই, অনুতপ্ত হই, আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর ইবাদতে সাধনা করি। নেশার কারণে অনেক যুবক তরুণ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ যাদের উপর রহম করেছেন তারা ব্যতীত প্রায় যুবকই আজ নেশার কালো থাবার নিচে। এমনই এক যুবক দুঃখজনক ঘটনা শোনালো। মাধ্যমিক শেষ করার পর আমি একটা ব্যবসায়িক কোম্পানিতে চাকরি নেই।
অনেক বেশি কাজ ফাঁকি দেয়া ও শৃঙ্খলাহীনতার কারণে বরখাস্ত করা হয় আমাকে। এরপর আমি বিভিন্ন জায়গায় কাজ করি, কনস্ট্রাকশন সাইটে, ব্যবসা সহ অনেক কিছুই করি। এভাবে কিছু সময় পর নিজের একটা অবস্থা তৈরি করি, যথেষ্ট পরিমাণে টাকা পয়সা জমা করে ফেলি। একদিন এক যুবক আমাকে এশিয়ার একটি রাষ্ট্রে ভ্রমণের ব্যাপারে বলল। সে জায়গার রগে বর্ণনা দিতে লাগলো। এই যুবকটা প্রকাশ্যে মানুষের সামনে গুনাহে লিপ্ত হতো, নাউজুবিল্লাহ। আরাম ভোগ উপভোগের নানান রূপ বর্ণনা করত সে আমার সামনে। আমাকে সে দেশ ভ্রমণে প্ররোচিত করত। এমনকি একদিন আমি ভ্রমণের ইচ্ছাকে দৃঢ় করলাম যে আমি যাব। শয়তানও আমার উপর ভর করে বসলো। আমার সঙ্গে আমারে মতিভ্রমে স্বাগত জানালো। সেই টিকিট কেনার দায়িত্বটা নিল, আর আমার দায়িত্ব ছিল ভ্রমণস্থলের বাকি খরচটা বহন করা। আমরা সেখানে গেলাম। সেখানে একদল যুবককে দেখলাম যাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে হারাম মজমাস্তি করা। আজ মসজিদুল আকসা ব্যথার অভিযোগ করছে, আর মুসলিম তরুণ যুবারা গুনাহ ও পাপে ডুবে আছে। দেখো, আকসার দেহ থেকে রক্ত ঝরছে, অথচ মুসলিম উম্মাহ আজ শতদা বিভক্ত। হায়, আমাদের বীরদের আজ কি হয়েছে? আমাদের মাঝে কি একজন সাদ ও মেঘদাদ নেই? যুবক বলে চলল। একদল যুবককে দেখলাম যাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল মজমাস্তি করা। আমি তাদের কাছ থেকে শিখে শিখে তাদের মতো হয়ে যাচ্ছিলাম। তাদের কাছ থেকে সিগারেট খাওয়া, মদ পান করা শিখলাম। এরপর জিনা করা শিখলাম। এরপর শিখলাম নেশা। পাপ পঙ্কিলতায় ডুবে গেলাম আমরা। নোংরামির একেবারে নিম্ন পর্যায়ে চলে গেলাম। এরপর আমরা সেখান থেকে ফিরে এলাম। কিছুদিন কাজ করে আরও কিছু টাকা পয়সা জমিয়ে নিলাম। এরপর আরেকটা দেশে গেলাম, যেটা আগেরটার চেয়ে আরও বেশি ফিতনা ফাসাদে ভরা ছিল। সব রকম নোংরামির স্বাদ নিলাম আমরা। এক রাতে আমার নির্দিষ্ট নেশার বিক্রয়কারী নেশাদ্রব্য দিতে রাজি হলো না। আমি হোটেল থেকে বেরিয়ে আসি। একদল অপরাধীর সাথে দেখা হয়। তাদের আস্তানায় যাওয়ার অফার করে। তাদের সাথে সাথে তাদের আড্ডায় চলে গেলাম। আমার সামনে বিভিন্ন রকমের নেশার উপকরণ পেশ করলো তারা, যেগুলোর কয়েকটা সম্পর্কে এর আগে আমি জানতামই না। শরীরের ওপরে সেগুলোর প্রভাব সম্পর্কে অজ্ঞাত ছিলাম আমি। নেশা গ্রহণের পর তারা আমাকে পাশের কক্ষের দিকে ডাক দিল জিনা করার জন্য। অ্যাডভান্স মূল্য পরিশোধ করার পর আমাকে যেতে দিল। আমি তখন নেশায় মত্ত হয়ে আছি। কি করছি না করছি বুঝতে পারছিলাম না। আমি তাদের প্রস্তাবে সায় দিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমি যে হাবিয়া দোজখের দিকে পা বাড়িয়ে দিচ্ছি। এর কিছুদিন পরের কথা। আমরা সফর থেকে ফিরে এলাম, স্বাভাবিক জীবনযাপন করতে থাকলাম। কিন্তু নেশার তলব ভূতের মতো প্রতিটা জায়গায় আমাকে তাড়া করে ফিরছিল। কিছু একনিষ্ঠ বন্ধু আমাকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য বলল। আমি তাদের আশ্বস্ত করলাম আমি যাব, কিন্তু আমি চিকিৎসা নিতে যাইনি। বরং এরপর অনেকবার ভ্রমণ করে এলাম। নোংরামির মাঝেই যেন আমার সব আনন্দ। আমার অধপতিত জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল সেটা। সীমা অতিক্রম করতে লাগলাম। এখান ওখান থেকে চুরি করে পকেট পড়তে লাগলাম। আত্মসাৎ ও প্রতারণা করতে লাগলাম। এভাবে হারাম মজমাস্তির জন্য টাকা পয়সা জমাতাম। একদিন হঠাৎ করে শারীরিক অসুস্থতায় পড়ে গেলাম। স্বাস্থ্য কমপ্লেক্সে এলাম চিকিৎসার জন্য। আমার রক্ত পরীক্ষা করলো তারা। রিপোর্ট এলো, জানানো হলো আমি এইডসে আক্রান্ত। পুরো দুনিয়া আমার কাছে সংকীর্ণ হয়ে এলো। হায়, এত বড় বিপদ! এ ভীষণ ভয়াবহতার কথা শোনার পর পাপের জীবনে যত মজমাস্তি করেছি নিমেষেই যেন সবটা উবে গেল। অবশিষ্ট থাকলো কেবল কষ্ট আর দুঃখ। হায় আফসোস, এমন বন্ধুদের সাথে চলেছি যারা কেবল আমার ক্ষতি করে গেছে। হায়, এমন লোকদের বন্ধু বানিয়েছি যারা আমার কোনো উপকারে আসেনি। তারা না আমাকে ভালো কিছু বলেছিল, আর না জীবন সম্পর্কে কোনো উপলব্ধি দিয়েছিল। হায় আফসোস, বিগত জীবনটা এমন কেন কেটে গেল? জীবনটা নেশার ঘরে কেটে গেল, আর আমি কবরের জন্য কোনো প্রস্তুতি নিলাম না। কত সময় চলে গেল, অথচ আমি জ্বলন্ত আগুনকে ভয় করিনি। হায় আফসোস, সেই দিন নিকটবর্তী যেদিন আমার আমলের খাতা খোলা হবে। আমার জবানের পাপগুলো, নোংরা কাজগুলো, কুৎসিত গুনাহগুলোর কথা তোলা হবে। হায় আফসোস, সেই দিন নিকটবর্তী যেদিন আমার আমলনামা দেয়া হবে। সব ভুল শুদ্ধ প্রচারিত হবে। যৌবনের সময়ের হিসেব নেওয়া হবে। কতগুলো নামাজ নষ্ট করেছি আমি, কতগুলো যাকাত দিইনি, কতদিন রোজা ভঙ্গ করেছি, সবটা তোলা হবে। সবটার জবাবদিহি করতে হবে। কতগুলো সময় নষ্ট করেছি, সবটা জানতে চাওয়া হবে। হায় আফসোস, কত গুনাহই না করেছি আমি, কত অশ্লীলতায় লিপ্ত হয়েছি। হায় আফসোস, কখনো তো আমার জবান রবের জিকিরে সিক্ত হয়নি। আমার দেহ কখনো তার কৃতজ্ঞতা আদায়ে যোগ দেয়নি। হায় আফসোস, সেদিন নেককারগণ বহুগুণ মর্যাদা পেয়ে সফল হয়ে যাবে, আর পাপী জালিমরা যাবে জাহান্নামের নিম্নতম স্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনজিরহুম ইয়াওমাল হাসরাতি
ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন ইন্নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন। আপনি তাদেরকে পরিতাপ দিবস সম্পর্কে সতর্ক করে দিন, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা বিশ্বাস স্থাপন করছে না আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের, আর আমার নিকট তারা প্রত্যাবর্তিত হবে। যুবক বলে চলল, সংক্ষেপে ছিল আমার কাহিনী। আমি এখন যতটুকু জানি তা হচ্ছে আমি এইডসের রোগী, মৃত্যুর অপেক্ষায় আছি, কিন্তু এখন যত দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাই না কেন আমার কোনো চিন্তা নেই। আমার যত তন্দ্রা ছিল সব টুটে গেছে, সব উদাসীনতা ভেঙে আমি জেগে উঠেছি। যত বুদ্ধিমান যুবক আছে সবাইকে আমি নসিহত করি, একনিষ্ঠ দিনের শিক্ষা মেনে চলবে। আমরা অনেক কিছু শিখি কিন্তু আমল করি না, মেনে চলি না। আমরা মেনে চলি নফস, প্রবৃত্তি ও শয়তানের কথা, কিন্তু যে নফসের অনুসরণ করে সে ক্ষতিগ্রস্ত হলো। ধ্বংস সে যে নিজে প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহর কাছে প্রশান্তির আশা রাখে। আমার যুবক ভাইদের বলে যেতে চাই, তোমরা সাবধান হও, সতর্ক হও। নেশা, অশ্লীলতা, যাবতীয় মন্দ কর্ম ছেড়ে দাও, কারণ এসব ধ্বংসকারী কাজ কারবার। তোমরা খারাপ বন্ধুদের সঙ্গ থেকে সতর্ক হও, কারণ খারাপ বন্ধু অভিশপ্ত ইবলিসের সৈনিক। আমি তোমাদের আল্লাহর আমানতে সুপর্দ করছি, তিনি আমানত রক্ষা করেন। তোমরা যখন আমার চিঠি পড়ছো তখন হয়তো আমার রূহ নশ্বর দেহ ছেড়ে চলে গেছে তার রবের কাছে, আর আমি মাটির নিচে। তাই আমার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবে। হে আল্লাহ, আপনার রহমত প্রতিটি জিনিসকে পরিবেষ্টন করে আছে। আপনার দুর্বল নিঃস্ব বান্দার প্রতি দয়া করুন। যদি তুমি তাওবাকারী দেখতে চাও তবে দেখো কার চোখের পাতা অশ্রুর কারণে আহত, দেখো কে বিরান রাতে প্রার্থনারত, দেখো কে রবের দরবারে নিজেকে সঁপে দিয়েছে, কে শুনেছে রবের ওহী। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। তওবাকারীর খাবার হয় কম, চিন্তা হয় অনেক, তার উদ্বিগ্নতা প্রবল, যেন সে কারো আহত বন্দী, বারবার তার মনের ভেতর গঞ্জরিত হয়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। তওবাকারী যার শরীর রোজায় শীর্ণ হয়ে গেছে, কিয়ামুল লাইলের কারণে যার পদযুগল ক্লান্ত হয়ে আছে, যে না ঘুমানোর দৃঢ় শপথ নিয়েছে, যে তার দেহ প্রাণ সঁপে দিয়েছে, যার অবস্থার বর্ণনা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। তওবাকারী লাঞ্ছনা যাকে উচ্চকিত করেছে, উদ্বিগ্নতা যাকে দুর্বল করে ফেলেছে, যার আত্মা প্রবৃত্তিকে তিরস্কার করছে, ফলে সে প্রশংসার পাত্র বনে গেছে, তার অবস্থার বিবেচনায় আয়াতে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। তওবাকারী যৌবনের গুনাহের অপরাধে ক্রন্দনরত, গুনাহে গুনাহে কালো আমল নামার কারণে দুঃখে বিষণ্ণ সে। নিশ্চয় যে আল্লাহর দরজায় আসে সে তা উন্মুক্ত পায়। তার অবস্থা বিবেচিত হয় এ আয়াতের মাধ্যমে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। হে আল্লাহ, আমরা আপনার কাছে তওবা করছি, তওবার উপর অটল থাকার তৌফিক কামনা করছি। আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমরা পাপ ও পাপের উপকরণ থেকে আপনার কাছে আশ্রয় যাচ্ছি। সুসংবাদ নাও হে তাওবাকারী, সুসংবাদ নাও হে প্রত্যাবর্তনকারী, সুসংবাদ নাও কাফেলার নতুন সাথী, সুসংবাদ নাও হে তাওবাকারী। আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন আর ভালোবাসেন পবিত্রতা অবলম্বনকারীদের। সুসংবাদ নাও হে তাওবাকারী, আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। তিনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ তাআলা আরো বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কিন্তু যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নিশ্চয় পুণ্যরাজি পাপরাশিকে দূর করে দেয়। দয়াময় পরম করুণাময় আল্লাহ আরো বলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে,
আর সৎপথে অটল থাকে, আমি তার জন্য অবশ্যই অতি ক্ষমাশীল। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান, তুমি যতদিন আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে, তোমার পাপ যাই হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব। এক্ষেত্রে আমি কাউকে পরোয়া করি না। আদম সন্তান, যদি তোমার পাপ রাশি উচ্চাকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার পাপ যত বেশি হোক না কেন আমি কারো পরোয়া করি না। আদম সন্তান, যদি তুমি আমার কাছে দুনিয়ার সমান পাপ নিয়ে আসো এবং আমার সাথে কাউকে শরিক না করে থাকো, তবে আমি তোমার কাছে দুনিয়ার সমান ক্ষমা নিয়ে আসব। হে তাওবাকারী, সুসংবাদ নাও, সুসংবাদ নাও হে প্রত্যাবর্তনকারী, সুসংবাদ তোমার জন্য হে প্রত্যাবর্তনকারীদের কাফেলার সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তা ইবুনা মিনাজ জামবি কামান লা জামবালাহ। গুনাহ থেকে তাওবাকারী সেই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহ নেই। হে তাওবাকারী, তুমি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাওবাকারীদের তাওবাতে খুশি হন। গুনাহকারীর অনুতপ্ততা ভরা অশ্রু তার কাছে তাসবিহ আদায়কারীর তাসবিহ উচ্চারণ থেকে উত্তম। বর্ণিত আছে, এক লোক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, নিজের গুনার ব্যাপারে জিজ্ঞেস করলেন, এর কোনো তওবা আছে কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুখ ফিরিয়ে নিলেন। এরপর প্রশ্নকর্তার দিকে ফিরলে দেখা গেল তার চোখ বেয়ে অশ্রু ঝরছে। তিনি বললেন, জান্নাতের 8টি দরজা আছে, প্রতিটি দরজা খোলা বন্ধ করা হয়, তবে তাওবার দরজা কখনো বন্ধ হয় না। তাওবার দরজায় একজন ফেরেশতা থাকেন যিনি দরজাটা খোলা রাখেন। তাই আমল করো, হতাশ হও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আব্দুর রহমান বিন আবু কাসিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুর রহমানের সাথে আমরা কাফিরের তাওবা নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ বলেছেন, ইয়ানতাহু ইগফার লাহুম মা কদ সালাফ। তারা কাফিররা যদি নিবৃত্ত হয় তাহলে তারা পূর্বে যা করেছে তা ক্ষমা করা হবে। তিনি বলেন, আমি আশা করি আল্লাহর কাছে মুসলিমের অবস্থা কাফেরের চেয়ে উত্তম। আমার কাছে কথা পৌঁছেছে যে একজন মুসলিমের তাওবা হলো একবার মুসলিম হওয়ার পর দ্বিতীয়বার মুসলিম হওয়া। বর্ণিত আছে, বনি ইসরায়েলে এক যুবক ছিল, 20 বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিল সে। এরপর 20 বছর আল্লাহর অবাধ্যতায় কাটালো। এরপর তার চোখ পড়ল আয়নায়, সে নিজের দাড়ির দিকে তাকালো। তার কাছে জীবনের বিষণ্ণতা ফুটে উঠল। সে বলল, হে আল্লাহ, 20 বছর আমি আপনার আনুগত্য করলাম, এরপর 20 বছর আপনার অবাধ্য ছিলাম। এখন যদি আমি ফিরে আসি, আপনি কি আমাকে কবুল করে নেবেন? তখন দয়াময় আল্লাহর পক্ষ থেকে এক আহ্বানকারী বলে উঠলেন, তুমি আমাকে ভালোবেসেছ, তাই আমি তোমাকে ভালোবাসলাম। তুমি আমাকে ত্যাগ করেছ, তাই আমিও তোমাকে ত্যাগ করলাম। তুমি আমার অবাধ্য হলে আমি তোমাকে অবকাশ দিলাম। যদি তুমি ফিরে আসো তবে তোমাকে কবুল করে নেব আমি। ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন আর পাপসমূহ ক্ষমা করেন। শোনো, তাওবার পথে কিছু সহায়ক আছে, আবার কিছু বাধাও আছে। তাওবার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে দীর্ঘ আশা পোষণ করা। জীবন নিয়ে যার আশা দীর্ঘ হবে তার আমলের খাতা আশানুরূপ হবে না। আল্লাহ তাআলা বলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আপনি ছেড়ে দিন তাদের, তারা খেয়ে নিক এবং ভোগ করে নিক, আর আশায় ব্যাপৃত থাকুক, অতি সত্বর তারা জেনে নেবে। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা ইম্মাত্তা'নাহুম সিনিন সুম্মা জাআহুম মা কানু ইউআদুন। আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদের বছরের পর বছর ভোগবিলাস করতে দেই, অতঃপর যে বিষয়ে তাদের ওয়াদা দেয়া হতো তা তাদের কাছে এসে পড়ে, তারা কি মনে করে যে আমি তাদের যে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি তাতে তাদেরকে দ্রুত কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বোঝে না। তাওবার পথে দ্রুত অগ্রসর হওয়ার ক্ষেত্রে সহায়ক হচ্ছে মৃত্যুর সময়টাকে মনে রাখা, স্মরণ করা। হ্যাঁ, মৃত্যু অতি নিকটে আমাদের। জীবন যতই দীর্ঘ হোক না কেন তা ছোট হয়ে থাকে। দুনিয়ায় যত যা কিছু থাক না কেন এ দুনিয়া তুচ্ছ নিকৃষ্ট। তাই নিজের ভবিষ্যৎ বেছে নাও যেমনটা তুমি চাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তখন আমারও তোমার কি অবস্থা হবে যখন আমাদের বলা হবে, অমুকের ছেলে অমুক, তোমার শেষ মুহূর্ত এসে গেছে, তোমার বিদায়ের কাল এসে গেছে। তখন কেউ হয়তো চিৎকার করে ফরিয়াদ করবে, হে রব, আমাকে ফিরিয়ে দিন যাতে আমি আমল করে আসতে পারি। আবার কেউ চিৎকার করে বলবে, বাহ বাহ, প্রিয়জনদের সাথে দেখা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদের সাথে সাক্ষাৎ হবে। এই দুটো অবস্থার যে কোনো একটি হবে আমাদের জীবনের পরিণতি। দুটোর যেটা তোমার কাছে ভালো লাগে সেটা বেছে নাও নিজের জন্য। যখন হাসান বিন আবু সিনানের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তাকে বলা হলো, আপনি কি পাবেন? তিনি বললেন, কল্যাণ যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি। জিজ্ঞেস করা হলো, আপনি কি চান? তিনি বললেন, আমি চাই একটা
একটা লম্বা রাত, যার পুরোটা নামাজে কাটিয়ে দেব। মুজানি রহমতুল্লাহি আলাইহি শাফি রহমতুল্লাহি আলাইহির কাছে এলেন তার মৃত্যুকালীন অসুস্থতার মাঝে। জিজ্ঞেস করলেন, আজ সকালটা কেমন হলো হে আবু আবদুল্লাহ? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, দুনিয়াকে বিদায় দেওয়া, প্রিয়জনদের ছেড়ে যাওয়া, নিজের মন্দ আমলের সাথে সাক্ষাৎ হওয়া ও মৃত্যুর তিক্ত স্বাদ গ্রহণ করা অবস্থায় আজ সকাল হলো। আমার বিষয়টা রবের কাছে সুপর্দ করছি। আমি জানি না আমার রূহ কোথায় যাবে, জান্নাতে? তবে আমি তাকে স্বাগত জানাবো না জাহান্নামে? তাহলে তাকে আমি দুঃখের বার্তা জানাবো। এরপর ইমাম শাফি কবিতা আবৃত্তি করলেন, আমার হৃদয় পাষাণ হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে মুক্তির সকল পথ, তবু আপনার দয়ার আশা সম্বল করে দরবারে হাজির হয়েছি হে রব। বুঝতে পারি আমার পাপের বোঝা অনেক ভারী, আপনার দয়ার সাথে তুলনা করে দেখি তা আরো মহান। আপনি সর্বদা গুনাহ মাফ করেন, আপনি মহানুভব, নিজ করুণা ও দয়ায় আপনি সর্বদা ক্ষমা করেন। শোনো হে প্রিয়, সব আশা আকাঙ্ক্ষার অবসান হবে, সব ধন সম্পদ নিঃশেষ হবে, বহু যত্নে গড়ে তোলা শরীরটা মাটির নিচে দাফন হবে। শোনো হে প্রিয়, দিন রাতের আবর্তন সব নতুন, অভিনবকে পুরনো জীর্ণ করে দেয়। দিন রাত প্রতিটি দূরের জিনিসকে কাছে এনে দেয়। দিন রাতের আবর্তন পুরস্কার ও শাস্তির ক্ষণকে নিয়ে আসে। তাই সাবধান হও, সতর্ক হও। শোনো আল্লাহর বান্দা, সতর্ক হও, ঘুম থেকে জেগে ওঠো, আল্লাহর কাছে বিনয় নম্র হয়ে দাঁড়াও আর বলো, এখনই সময় প্রত্যাবর্তনকারীদের কাফেলায় যুক্ত হওয়ার। দৃঢ় প্রতিজ্ঞা করো, এগিয়ে আসো। সালাফগণ বলেন, যে 4টি বিষয়ের তৌফিক পেয়েছে সে 4টি বিষয় থেকে বঞ্চিত হবে না। যে দোয়ার তৌফিক পায় সে প্রতিফল থেকে বঞ্চিত হয় না, তার দোয়ায় সাড়া দেওয়া হয়। আর তোমাদের রব বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যে ক্ষমা প্রার্থনার তৌফিক প্রাপ্ত হয় সে ক্ষমা থেকে বঞ্চিত থাকে না। আর তোমাদের রব বলেন, ইন্নাহু কানা গফফারা, তিনি তো পরম ক্ষমাশীল। যে কৃতজ্ঞতা আদায়ের তৌফিক প্রাপ্ত হয় সে আরও বেশি নিয়ামত পাওয়া থেকে বঞ্চিত থাকে না। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব। যে তওবা করার তৌফিক পায় সে তওবা কবুল হওয়া থেকে বঞ্চিত হয় না। তোমাদের রব বলেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন। শোনো হে প্রিয়, আল্লাহ ছাড়া জীবনটা বিরান মরুভূমি। অন্তরের পরিশুদ্ধি কেবল আল্লাহর স্মরণের মাধ্যমেই হয়ে থাকে। আমি যখন মন থেকে আল্লাহর দিকে এগিয়ে আসব তখন সকল কল্যাণ একে অন্যের সাথে মিলে যাবে। জীবন প্রাণ ফিরে পাবে, স্বভাব নিষ্কলুষ হবে, অন্তর হবে পরিশুদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো? হে তাওবাহীন যুবক, কেন তুমি নিজের জন্য কাঁদছ না? কেন তুমি নিজের মন্দ অবস্থায় সতর্ক হচ্ছ না? সাবধান হচ্ছ না কেন কঠিন আযাব থেকে? জীবন নামের খাতায় একটা তাওবার ঘটনা লেখো। অনুতপ্ততা ও লজ্জার কলমে চোখের অশ্রু ও মনের অনুতপ্ততা দিয়ে একটা তাওবার ঘটনা লেখো। তা পেশ করো বিনম্র পদে, ভয় নিয়ে রবের দরজায়। তার সাথে যুক্ত করো তোমার প্রাণের ক্ষুধা ও পিপাসা। রহমত প্রার্থনা করো। অনেক প্রার্থনা ফিরিয়ে দেয়া হয় না। মানুষ যখন ঘুমন্ত থাকে তখন রাতের আধারে রবের দরবারে দাঁড়িয়ে বলো, হে করুণাময়, মুমিনের ভরসা স্থল, মুমিনের আশার জায়গা, গুনাহগারের আরজি তোমার কাছে। যদি তুমি তাড়িয়ে দাও তবে কার কাছে যাব আমি? গুনাহগারের প্রতি আপনি দয়ালু, পথ ভোলাদের ক্ষেত্রে আপনি সহনশীল। হে রব, আপনার বৈশিষ্ট্য ক্ষমা করা। আমি মূর্খের মতো আপনার অবাধ্য হয়েছি। হে মহান রব, আমাকে আমার এ মন্দ অবস্থা থেকে মুক্তি দিন। হে মাওলা, গোলাম তার মাওলা ছাড়া আর কার কাছে আশ্রয় নেবে? সেসব লোকই তো সৌভাগ্যবান যারা গুনাহের পথ ছেড়ে নিজেদের শুদ্ধ করেছে। তারা রবের আহ্বানকারীর ডাকে সাড়া দিয়েছে, তাকওয়ার স্থলে হাজিরা দিয়েছে। তারা অগ্রসর হয়েছে, নিজেদের কৃত প্রতিটি গুনাহের ক্ষমা চেয়েছে, তওবা করেছে। রবের দরজার দিকে অগ্রসর হয়ে তারা ফেরত যায়নি খালি হাতে। হে আল্লাহ, আমাদের পরিচালিত করুন শ্রেষ্ঠ পথে। আমাদের তাওবার তৌফিক দিন। আপনার দিকে অগ্রসর হওয়ার সৌভাগ্য দিন। আমাদের ডাকে সাড়া দেন। হে প্রভু, আপনি তিনি যার কাছে বিপদগ্রস্ত দোয়া করলে সাড়া দেওয়া হয়। হে আল্লাহ, আমাদের পরিশুদ্ধ তওবা গ্রহণ করুন। আমরা আমাদের তওবার ওয়াদা কখনো ভঙ্গ করব না। আমাদের রক্ষা করুন যেন আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারি। হে আল্লাহ, তওবাকারীদের তওবা কবুল করুন, গুনাহগারদের ক্ষমা করে দিন। যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নিন।
প্রত্যাবর্তনকারীদের কাফেলাতে। হে আল্লাহ, আমাদের তৌফিক দিন আপনার অধিকার যথার্থরূপে আদায় করার। আমাদের হালাল রিজিকে বরকত দিন। আমাদের অপমানিত করবেন না আপনার সৃষ্টির সামনে। হে রব, আপনি দোয়ার সর্বোত্তম স্থল, আপনি আশার সর্বোত্তম স্থল। হে প্রয়োজন পূরণকারী, হে মর্যাদা উন্নতকারী, হে দোয়ায় সাড়াদানকারী, হে জমিন আরশ ও আসমান সমূহের রব, আমাদের প্রার্থিত জিনিসটি দান করুন, আমাদের আশার প্রতিফল দান করুন। হে প্রার্থনাকারীদের প্রার্থিত বস্তুর মালিক, আপনি চুপ থাকা ব্যক্তিদের মনের কথা জানেন। আমাদের দান করুন আপনার ক্ষমার শীতলতা, আপনার মার্জনার মিষ্টতা। হে আরহামুর রাহিমিন।